আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্বাস উদ্দিন। আজ আপনাদেরকে নতুন একটা বিষয় সম্পর্কে বলবো। এটা হচ্ছে লিম্ফিডিমা। ইডিমা হচ্ছে আমরা সাধারণত জানি যে শরীরের কোথাও পানি জমা বাঁধলে এটাকে আমরা ইডিমা বলি। আর লিম্ফিডিমা হচ্ছে আমাদের শরীরের লিম্ফেটিক ফ্লুইডটা যদি যেখান দিয়ে যাওয়ার কথা সেখানে যদি অবস্ট্রাকশন হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের লিম্ফিডিমা তৈরি হয়। লিম্ফিডিমা সাধারণত হাতে বা পায়ে একসাথে হতে পারে, বা যে কোনো একটা হাতে বা যে কোনো একটা পায়ে হতে পারে। সাধারণত এই লিম্ফিডিমা হওয়ার মেন কারণ হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের কারণে হচ্ছে ক্যান্সার নিজে যদি ওই লিম্ফ নোডটার মধ্যে ছড়াইয়া যায়, এটার কারণে হতে পারে। অথবা ক্যান্সারের কারণে লিম্ফ নোডটা অপারেশন করে ফেলার কারণে হতে পারে। অথবা রেডিওথেরাপি দেওয়ার কারণে হতে পারে। অথবা কোনো হচ্ছে আপনার ট্রমা বা আঘাতজনিত কারণে হতে পারে। আরেকটা হচ্ছে কারণ হচ্ছে জন্মগতভাবে কারো কারো লিম্ফ নোডগুলা অ্যাবসেন্ট থাকতে পারে। এখন আসি, এই লিম্ফিডিমা হলে আপনি কি করবেন। লিম্ফিডিমা সাধারণত আমরা হচ্ছে ক্যান্সার রোগীদেরকে যাদের রেডিওথেরাপি পায় বা কোনো অপারেশন করা হয়, বা দেখা যায় কোনো টিউমারটা বড় হয়ে যাওয়ার কারণে পেটের মধ্যে কোনো জায়গায় টিউমারটা চাপ দিচ্ছে, চাপ দেওয়ার কারণে লিম্ফ নোডগুলা ফ্লুইডগুলা ড্রেনেজ হতে পারে না, এই জন্য লিম্ফিডিমা হয়। এটা হচ্ছে হাত পাটা খুব ফুলে যাবে, গা ওজন ওজন ভাব লাগবে, হাত অনেক ফুলে যাবে, ওজন বেড়ে যাবে গা, এবং হচ্ছে এখানে হচ্ছে আপনার আর ব্যথা হতে পারে। ওজন বেড়ে যাওয়ার কারণে হাতটা হনে হনে রেখে দিতে পারবে না, হাতটা শক্ত হয়ে যাবে। এবং হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে এত মোটা হয়ে যায়, ফেটে এখান থেকে পানি বের হওয়া শুরু করে, এবং পানি বের হয়ে গেলে ওখানে ইনফেকশন হয়ে যেতে পারে, যেমন সেলুলাইটিস হতে পারে। এক্ষেত্রে হচ্ছে আপনি কি চিকিৎসা করবেন, সাধারণত কিছু ক্ষেত্রে আমরা বলি হয় কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি দিলে অনেক ক্ষেত্রে ভালো হয়, যেমন লিম্ফোমা জাতীয় রোগগুলা অথবা লিউকেমিয়া জাতীয় রোগগুলার ক্ষেত্রে। কিন্তু কোন ক্যান্সারের ক্ষেত্রে যদি লিম্ফ ওখানে মেটাস্টেসিস হয়ে যায় বা লিম্ফনোডটা অপারেশন করে ফালাই দেওয়া হয়, এক্ষেত্রে এটা একেবারে কখনো ভালো হবে না। এটাকে আপনি হচ্ছে চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং হচ্ছে আস্তে আস্তে যদি চিকিৎসা নেন হাতটা অনেক ফুলা দিয়ে যাবে, এবং এই হাতের ভারে আপনি হচ্ছে কোনো কাজ করতে পারবেন না, হাত লাড়াতে পারবেন না। এখন আসি কি করবেন, এটার মেইন হচ্ছে বলা হচ্ছে মেসেজ, ব্যায়াম, এবং হচ্ছে ব্যান্ডেজ, এবং স্টকিং মানে মোজা পরানো। এখন হচ্ছে আপনাকে রেগুলার হচ্ছে শেখানো বা নিয়ম অনুসারে ব্যায়াম করতে হবে, মেসেজ করতে হবে, এবং হচ্ছে কম্প্রেশন ব্যান্ডেজ বলা হয়। আপনাকে একটা টাইট ব্যান্ডেজ করে দেওয়া হয়, এই ব্যান্ডেজটা আপনার আঙ্গুলের মধ্যেও দেওয়া হয়। এটা সাধারণত আমরা 24 থেকে 72 ঘন্টা এই ব্যান্ডেজটা রাখি, এরপরে আবার খোলা হয়। এইভাবে আপনার আস্তে আস্তে করলে আপনার ফুলাটা কমে আসে, এবং কিছু ফুলা কমে আসলে তখন আমরা হচ্ছে স্টকিং মানে মোজা, কিছু কম্প্রেসার স্টকিং আছে, মোজাগুলো হাতের মধ্যে বা পায়ের মধ্যে পড়তে দিই সবসময়। এবং হচ্ছে এটা রেগুলার হচ্ছে ডাক্তারের ফলো আপ থাকা লাগবে। এই লিম্ফিডিমা হলে এটা কখনো ভালো হয় না, সাধারণত ক্যান্সারের কারণে হলে। এই জন্য রেগুলার আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। যারা সাধারণত অপারেশন করা হয়, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিউমার যাদের অপারেশন করা হয়, তাদের এই রোগটা খুবই বেশি হয়। এই জন্য তাদের রোগটা হওয়ার সাথে সাথে অপারেশন না করলেও যদি কোনো কারণে রেডিওথেরাপি পেয়ে থাকেন, তাহলে আমাদের পরামর্শ নেবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আমরা আপনাকে এটা হচ্ছে এই লিম্ফিডিমাটা হচ্ছে হওয়ার আগ থেকে আপনাকে কিভাবে চলাফেরা করবেন, কিভাবে ব্যায়াম করবেন, এটা আপনাকে আমরা সাজেশন দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।